হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। আজকে নিট 2024 আমরা ফিজিক্স পেপার পুরোটাই সলভ করব। পুরো পেপারটা এসে ফর্মুলা বেস ইজি পেপার। চলো কোশ্চেন যখন আমরা সলভ করব এখান থেকে ডেটা দেখব। কোশ্চেনে এন এর ভ্যালু দিয়ে দিয়েছে 100, রেডিয়াস দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, কারেন্ট দিয়ে দিয়েছে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য সেন্টার অফ দ্য কয়েল। তাহলে বি এর ভ্যালু জিজ্ঞেস করেছে, বি ইকুয়াল টু ফর্মুলা মিউ নট আই বাই 2r ইন্টু এন। মিউ নটের ভ্যালু আমরা যদি দেখি, মিউ নটের ভ্যালু 4 পাই ইন্টু 10⁻⁷ দেওয়া আছে, কারেন্টের ভ্যালু 7 দেওয়া আছে। পাই লিখবে না, পাইকে লেখা হবে 22/7, 4 ইন্টু 22/7। রেডিয়াস কত দেওয়া আছে? 2, রেডিয়াস দেখে নাও 10⁻⁷ সেন্টিমিটার দেওয়া আছে, মিটার নিলে -1 হয়ে যাবে, এখানে 10 স্কোয়ার হয়ে যাবে। 10⁻⁻10⁻⁶ করে দেবে, 10⁻⁻4 হয়ে গেল। 2 4কে কাটলো, 22কে কাটলো 11, তো 44, 7কে কেটে দিল, তাহলে এটা হয়ে গেল 4.4 মিলি টেসলা। অপশন এ কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2। দেখো ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক দুটো বেটার হয়, তার জন্য বি এর সঙ্গে 3 হয়ে যাবে, বি এর সঙ্গে 3 হয়ে যাবে। প্যারাম্যাগনেটিক নন ম্যাগনেটিক কত আছে? ডি এর সঙ্গে 1 আছে, ডি এর সঙ্গে 1 আছে, তার মানে বি এর সঙ্গে 3, ডি এর সঙ্গে 1। আর এ কি? ডায়াম্যাগনেটিক অবস্থা খুব খারাপ। আর তোমার প্যারাম্যাগনেটিক আছে 0.2, প্যারাম্যাগনেটিক অলমোস্ট তোমার ভ্যালু চলে আসবে। প্যারাম্যাগনেটিকের ভ্যালু বি 3 আছে এই অপশানে আছে। ডিউ আছে, ম্যাচ করছে। ডায়াম্যাগনেটিকটা 4 আছে, আর এর সঙ্গে তোমার ডায়াম্যাগনেটিকটা 2 আছে। ডায়াম্যাগনেটিকটা দেখো কত আছে? -1 থেকে বড়, 0 থেকে ছোট, তার মানে এর সঙ্গে তোমার 2 হয়ে যাচ্ছে, আর বি এর সঙ্গে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে, আর সি এর সঙ্গে তোমার কত হয়ে যাচ্ছে? সি এর সঙ্গে 4 হয়ে যাচ্ছে। প্যারাম্যাগনেটিক 0 থেকে বড়। হ্যাঁ, ওকে, তাহলে প্রপার্টিজ বেস কোশ্চেন 3 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে আসো, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অ্যালং দ্য বি অ্যান্ড সি। বি সি তে ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি। ভলিউম যদি চেঞ্জ না হয় তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কোশ্চেন শেষ। নেক্সট কোশ্চেন চলে আসো, ইউনিপোলার লাইট বিম স্ট্রাইকস এ গ্লাস সারফেস অফ দ্য প্রিস্টেড অ্যাঙ্গেল। মানে এটা একটা প্রপার্টিজ বেস কোশ্চেন, যত অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে এভাবে বেরিয়ে যাচ্ছে। এবার এটা কখন হয়? যখন 50% একটা লাইটের 50% তোমার রিফ্লেক্টেড হয়, আর 50% তোমার কি হয়ে যাচ্ছে? রিফ্র্যাকশন হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলবো বোথ দ্য রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড লাইট উইল বি কমপ্লিটলি পোলারাইজ। তার মানে একটা লাইটের দুটো কম্পোনেন্ট থাকে, সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ওর মধ্যে একটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে আর একটা কমপ্লিটলি রিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে। ওকে, I0/2 করে। NP/NS, এবার নাম্বার অফ টার্ন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। আচ্ছা, তার মানে VS ডিভাইডেড বাই VP ইকুয়াল টু হয়ে যাবে NS ডিভাইডেড বাই NP। এর উল্টো করে দাও, তাহলে 2:1, অপশন ডি হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এবার আমরা যদি দেখি এখানে ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এই দেখো বি এর উল্টো আছে 0 1 1 0 0 1 1 0, তার মানে ওয়াই ইজ নাথিং বাট বি কনজুগেট বা বি বার। অপশন এ হয়ে যাবে আরামসে। নেক্সট কোয়েশ্চেন, ভার্নিয়ার ক্যালিপার্স n+1 ভার্নিয়ার স্কেল ডিভিশনের ভ্যালু কত দিয়েছে? n, মেন স্কেল ডিভিশন দেওয়া আছে, তাহলে ভিএসডির ভ্যালু কত হলো? n/n+1 মেন স্কেল ডিভিশন। লিস্ট কাউন্টের ফর্মুলা ইকুয়াল টু এমএসডি মাইনাস ভিএসডি, তাহলে এমএসডি কমন নিয়ে নাও, 1 - n/n+1 ইন্টু এমএসডি হয়ে যাবে। আর মেন স্কেল ডিভিশনের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে 1/n+1 হয়ে যাবে। আর এমএসডির ভ্যালু 1 কত দেওয়া আছে? সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 0.1 মিলিমিটার দেওয়া আছে, তাহলে 1/100 সেন্টিমিটার হয়ে যাবে। অপশন ডি কারেক্ট হয়ে যাবে, 4 নম্বর অপশন কারেক্ট হয়ে যাবে। ফর্মুলা, পুরো ফর্মুলা বেস কোশ্চেন। ম্যাক্সিমাম ইলংগেশনস অফ দ্য ওয়্যার 1 মিটার লেন্থ, তার মানে কোশ্চেন লেন্থ ফেন দিয়ে দিয়েছে, ডেল্টা এল এর ভ্যালু জিজ্ঞেস করেছে কোশ্চেনে। ইলাস্টিক লিমিট মানে স্ট্রেস, ইলাস্টিক লিমিট মানে কি বলো? স্ট্রেস। তাহলে ফর্মুলা কি? স্ট্রেস বাই ইয়াংস মডুলাস ইন্টু এল। ওকে, ডেল্টা এল বাই এল হচ্ছে স্ট্রেন হয়ে গেছে, স্ট্রেন ইকুয়াল টু স্ট্রেস বাই ইয়াংস মডুলাস। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে? ওকে, ইলাস্টিক লিমিট 8 × 10⁸
আর ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে 2 × 10⁻11। আচ্ছা, আর এল এর ভ্যালু কত দেওয়া আছে লেন্থ 1 মিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4 × 10⁻³ তার মানে 4 মিলিমিটার। তাহলে অপশন কি হচ্ছে 3 হয়ে যাচ্ছে, ইজি ফর্মুলা বেস। নেক্সট কোয়েশ্চেন, এটা আমরা ডাইরেক্ট ক্লাসে পড়াই, যখন এখানে নর্মাল রিঅ্যাকশন জিজ্ঞেস করে ফোর্স এক্সার্টেড বাই ব্লক এ অন ব্লক বি, তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশনের ফর্মুলা N = রাইট সাইডের ব্লক মানে 3 ডিভাইডেড বাই টোটাল মাস 3 + 2 ইন্টু নেট ফোর্স, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে 3/5, 5 কেটে গেল, 6 অ্যান্সার অপশন এ হয়ে যাবে, ডাইরেক্ট ফর্মুলা বেস 3/5, যারা পড়ে তারা জানে। নেক্সট চলে আসো মোনোক্রোমেটিক সোর্স অফ ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। এবার এখানে হোয়াইট লাইট ইউজ করেছি, তো জেনারেলি হোয়াইট লাইট যে কোনো লাইট ইউজ করলে সেন্ট্রালে প্রবলেম হয় না, আর বাকিগুলোতে কালারিং তৈরি হয়। এবার একটা হোয়াইট লাইটে বিভিন্ন টাইপের কালার আছে, তো বিভিন্ন কালারগুলো সেন্টারে যদি যায় তাহলে পাথ ডিফারেন্স ডেল্টা এক্স 0 হয়ে যাবে। তাহলে পাথ ডিফারেন্স যদি 0 হয়ে যায় তাহলে আমরা কিন্তু লাইটের শিফটিং দেখতে পারবো না, ডিফ্রাকশন দেখতে পারবো না। তার জন্য আমাদের অ্যান্সারটা কি হবে, সেন্টারে হোয়াইট হবে, বাকিগুলো কালার হয়ে যাবে। দেয়ার উইল বি সেন্টার ব্রাইট হোয়াইট, তার মানে অপশন এ হয়ে যাবে, বাকিগুলো কালারের তৈরি হয়ে যাবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, গ্রাফ, তো ওয়েভলেন্থের সঙ্গে তোমার কাইনেটিক এনার্জির গ্রাফ জিজ্ঞেস করেছে। উই নো দ্যাট ল্যামডা = h/mv। mvটা কি মোমেন্টাম, আর মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম, এটাকে আমরা কি লিখতে পারি √2m কাইনেটিক এনার্জি। তুমি আরামসে বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, ল্যামডা স্কোয়ার এটা কি হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 কাইনেটিক এনার্জি। তাহলে 1/λ² ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। তাহলে y = mx স্ট্রেট লাইন গ্রাফ হয়ে যাবে, y = mx স্ট্রেট লাইন গ্রাফ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ওকে, এটা কি আছে পিস্টন ব্রিজ 224, তাহলে মিডিলে কোনো রকম ক্যাপাসিটরের কাজ নেই, 2 কিসে আছে, 2 কিসে আছে সিরিজে চলে আসবে। সিরিজে তাহলে ক্যাপাসিটেন্স C ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, C/2 2/2 1 হয়ে গেল, নিচে কত হয়ে যাবে 1, তারপরে 1 কিসে থাকবে প্যারালালে থাকবে, প্যারালালে ক্যাপাসিটেন্স থাকলে অ্যাড হয়ে যায়, তাহলে C ইকুইভ্যালেন্ট কত হলো 1 + 1 2 হয়ে যাবে, অপশন সি কারেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ওকে, NS, তো NS এখান থেকে এদিকে আমি মুভমেন্ট করছি, তো এ চাইবে কি রিপেল করতে, তাহলে এখানে S তৈরি করতে হবে। আর S দেখতে কিরকম হয়, S দেখতে কিরকম হয়, এরকম দেখতে হয়, তার মানে এটাকে বলা হয় ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে যদি আমি তাকিয়ে দেখি তাহলে দেখবো কি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এরকম ঘুরছে। ক্লকওয়াইজ ঘোরা মানে কি এরকম ঘোরা, এরকম তুমি ভাবো এরকম ঘুরছে, এরকম, তাহলে এটা এরকম ঘুরছে, এরকম 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 হলে এরকম 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 হয়ে যাবে, এরকম এরকম। আচ্ছা, এদিকে এন আছে, এটাকে আমি মুভমেন্ট করছি, এ বলছে তোমায় হৃদ মাঝখানে রাখিব যেতে দেব না, তাহলে এন এখানে তৈরি করবে কি এস, ও যেতে দেবে না, ও অ্যাট্রাক্ট করবে, তার জন্য এস তৈরি হবে। আর এও বলবে আসতে দেবো না, তার জন্য রিপেল করবে, এস তৈরি করবে। তাহলে এস হয়ে গেলে এটা কি হয়ে যাবে ক্লকওয়াইজ হয়ে যাবে। যখনই ক্লকওয়াইজ হয়ে যাবে তখন দেখো ক্লক হয়ে যাবে। এদিক দিয়ে তাকিয়ে দেখো, এখান থেকে তাকিয়ে দেখো, এখান থেকে তাকিয়ে দেখতে কি হচ্ছে ক্লকওয়াইজ 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 ক্লকওয়াইজ, A to B হয়ে যাবে। তাহলে অপশন সি হয়ে যাবে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। এদিক থেকে তাকিয়ে দেখো, কিছু না বলে যেটা মুভমেন্ট করছি সেখান থেকে তাকিয়ে দেখবো, অবজারভার ওর উপরেই থাকবে। The solar cell of the IV characteristics lies in a IV given graph। আচ্ছা, এখানটায় কি হয়ে যায় 4 নম্বর, এটা সিম্পল গ্রাফ থাকে, এটা হচ্ছে সোলার সেলের জন্য, সোলার সেলের জন্য গ্রাফ। তাহলে এটা ট্রু আছে, গ্রাফ বেস কোশ্চেন। আর রিভার্সে যেটা হয়, রিভার্স সার্কিটে যে কারেন্ট তৈরি হয় সেই সার্কিটে যদি আমরা এরকম দেখি, এটা হয় মাইনর ক্যারেক্টারের জন্য, মাইনর ক্যারেক্টারের জন্য। তারপর এটা থেকে এরকম হয়ে গেলে জেনারেটর হয়ে যাবে। তো এটা মেজার বলেছে, ভুল বলেছে, এ কারেক্ট বি ফলস, এ কারেক্ট বি ফলস, 3 নম্বর হয়ে যাবে অ্যান্সার। নেক্সট চলে আসো, এই কোয়েশ্চেনটাতে দেওয়া আছে ইন্টার অ্যাঙ্গেল 30 ডিগ্রি করেছে, 90 ডিগ্রি দেওয়া আছে, ওটা 90 হলে এটাও 90 হয়ে যাবে। এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি আছে, সাইন থিটা সি বাই সাইন সি এর ভ্যালু 1/μ, উই নো দ্যাট। আর এটা 90, এটা সি, তাহলে মানে এটা কত হচ্ছে 90 - সি। তাহলে সাইন 30 ডিগ্রি 1 ইন্টু সাইন 30 ডিগ্রি 1/2 ইন্টু ওখানে কত হচ্ছে সাইন 90 - সি আর মিউ হয়ে যাচ্ছে।
তাহলে cos থিটা সি এর ভ্যালু বা cos সি এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/2 মিউ, দুজনকে হোল স্কয়ার করলে যোগ করে দাও, 1/মিউ স্কয়ার কমন নিয়ে নাও, 1 + 1/4 ইন্টু 1 হয়ে যাবে, তাহলে মিউ স্কয়ারের ভ্যালু 5/4, রুট করে দিলে 5/2 অপশন ডি কারেক্ট হয়ে যাবে। ওকে Okay, next question, formula base, বলছে potential V and axial at the distance 2 meter center of the dipole, ডাইপোলের কেসে ফর্মুলা কি ছিল, V equal to 2p cos theta kp cos theta divided by r square, তুমি শুধু kp লেখো, kp by r square, এটা axial কন্ডিশনের জন্য, তাহলে kp by r square, k এর ভ্যালু কত 9 ইন্টু, এবার এক্সাম হলে পেন পেপার তোলারও দরকার নেই, p এর ভ্যালু কত দিয়েছে 4, আর এর ভ্যালু কত দিয়েছে 2, 2 এর হোল স্কয়ার কত 4, তাহলে 9ই বার হবে, তবুও করে নাও 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, পি এর ভ্যালু দিয়েছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর স্কয়ার 2 মিটার মানে 4, দেখতে হয়েছো, তাহলে অ্যান্সার কত হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ঠিকই বলেছে, প্লাস মাইনাস করেছে লেফট রাইট এর জন্য। এবার চলে আসে এখানে ভি, এটা তাহলে ফর্মুলায় ভুল লেখা আছে, তাহলে এ কারেক্ট, বি ফলস, এ ইজ ট্রু, আর ইজ ফল, এ ইজ ট্রু, আর ইজ ফলস, অপশন এ কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, movement of inertia of the thin rod about an axis, I এর ভ্যালু দিয়ে দিয়েছে, লেন্থ অফ রডও দিয়ে দিয়েছে, কোশ্চেনে চেয়েছে সেটা কি, movement of inertia point of the perpendicular to rod, the length জিজ্ঞেস করেছে L, we know that I equal to ml square by 12, ঠিক আছে, এবার এখানের দিকে তাকাও, এখানের দিকে তাকাও পেন পেপার ছাড়া, তার মানে এখানে কোথাও সবকটা ভ্যালু আলাদা আলাদা, কি বললাম সবকটা ভ্যালু আলাদা আলাদা, তাহলে আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু 24 আছে, আমি 24ই লিখবো, আর আচ্ছা এম এর ভ্যালু কত আছে, এম এর ভ্যালু ভাবো এম এর ভ্যালু 4 আছে, 4/12 কত 3, তাহলে 24 ইন্টু 3 হয়ে যাবে, এটা 4/12, তাহলে এটা হয়ে গেল 3, তাহলে এখানে এল তার রুট, তার মানে এটা হয়ে গেল 72, 64 এ 8 হয়, 81 এ 9 হয়, তাহলে মাঝামাঝি অ্যান্সার 7.5 এর কাছাকাছি হবে, আর সরি 8.5 এর কাছাকাছি হবে, 64 8 হয় আর 81 9 হয়, ওর মাঝামাঝি অ্যান্সার কত হবে 8.5, আর কোনো অপশনই আসবে না, বাকি জিরো ম্যানেজ হয়ে যাবে কারণ অপশনে সবকটা ভ্যালু ডিফারেন্ট আছে। নেক্সট কোয়েশ্চেন, ডাইরেক্ট ফর্মুলা, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে তার মানে ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জের ফর্মুলা ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর, বাস ফর্মুলা লিখে দিলে কোশ্চেন শেষ। 10 কারেন্টের ভ্যালু টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ কত 10, রেজিস্ট্যান্স কত 5, 10/5 কত 2, 2 ইন্টু 1 কত 2, 2 10 মাইনাস 2 কত 8, অ্যান্সার অপশন 1 কারেক্ট হয়ে যাবে। এটা বুঝতে পারছো, 2 টোটাল ভোল্টেজ 10, টোটাল রেজিস্ট্যান্স 5, 10/5 2। নেক্সট কোয়েশ্চেন, ওকে একটা সিম্পল ফর্মুলা আছে ল্যামডা, এটা আমার তৈরি ফর্মুলা, n1 n2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই ডিফারেন্স n2 মাইনাস n1 ইন্টু n2 প্লাস n1 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এটা ডিফারেন্সটা নিচে আছে, তাহলে ডিফারেন্স যত বাড়বে, এটা যত বাড়বে তাহলে ওয়েভলেন্থ তত ডিক্রিজ করবে। ওকে দেখবে শর্ট নোটে অনেকে দিয়ে দিয়েছি আমি এটা, তাহলে n2 এর ডিফারেন্স কত সবচেয়ে বেশি, তাহলে ওয়েভলেন্থ সবচেয়ে কম হয়ে যাবে, তাহলে ডি এর সঙ্গে কত হচ্ছে 1 আসছে, একটা অপশনই হচ্ছে 4 কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ওকে এনার্জি অফ দ্য ফোটন ইকুয়াল টু h মিউ ট্রু, ভেলোসিটি অফ দ্য ফোটন c ট্রু, মোমেন্টাম মিউ h c বাই ল্যামডা, আর c অলরেডি আছে, তো h বাই ল্যামডা হচ্ছে তোমার ফোটনের মোমেন্টাম ট্রু, ইন এ ফোটন ইলেকট্রন কলিশন টোটাল এনার্জি এন্ড টোটাল মোমেন্টাম কনজার্ভ ট্রু, ফোটন পোসেস পজিটিভ চার্জ ফলস, ফোটনে কোনো চার্জ হয় না, তাহলে এ বি সি ডি অপশন 4 কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন, আলফা পার্টিকেল গেছে তার মানে 82, এখানে দেখো কি আছে ইলেকট্রন প্লাস, দুজনকে ক্যান্সেল আউট করে দেবে, 82 থেকে আলফা পার্টিকেল মানে 80, বিটা পার্টিকেল মানে 1 বেড়ে যাবে 81 দুটো অপশনে আছে, 290 থেকে আলফা পার্টিকেল গেছে তার মানে কত হবে 4 কমে যাবে 286, তাহলে অপশন 2 কারেক্ট হয়ে যাবে, আলফা পার্টিকেল 4 কমবে উপরে, নিচে 2 কমবে, বাকি সব ম্যানেজ হয়ে যাবে, বিটাতে 1 অ্যাড হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ভেলোসিটি বার করে নেবো, ভেলোসিটি কত হয়ে যাবে, ডেরিভেটিভ করলে 2 হয়ে যাবে, পাওয়ারের ফর্মুলা এফ ইন্টু ভি হয়ে যাবে, ফোর্স কত 5, ভেলোসিটি কত 2, 5 ইন্টু 2 কত 10, খেলা খতম হয়ে যায়গা। নেক্সট কোশ্চেন, এদিকে কত আছে ভাব, এ এটা কি হয়ে গেল, এবার এটা বি হয়েছে, এটা কি হয়ে গেল বল, বি বার, দুজনা যোগ হবে এ বার প্লাস বি বার, আর প্লাস থাকলে কি হয়ে যায় মাল্টিপ্লিকেশন হয়ে যায়, প্লাস থাকলে কি হয়ে যায় মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তার উপর বার ডবল বার এ বি, এটা হচ্ছে এন্ড গেট, অপশন 2 কারেক্ট। ওকে সিরিবাদ নো বকবাস।
Next question, mass, okay, acceleration of the gravity g dash by g equal to m dash by m into r dash r তার হোল স্কয়ার, m dash কত হয়েছে 1/10, m কে মেরে দিয়েছে, r dash আধা হয়ে গেছে, তার মানে উপরে 4 গেছে, উপরে কত গেছে 4 গেছে, ওকে 1/2 উপরে 4 গেছে r/2, বোঝা গেল? তার মানে 4/10, তাহলে জি ড্যাশের ভ্যালু কত হলো 4/10 ইন্টু জি, জি এর ভ্যালু 10ই লিখে দে না, 10 কেটে গেল, 4-এর কাছাকাছি অ্যান্সার হবে, অপশন 2 কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, atom are electrically neutral as they contain equal number of positive negative charge. True. Atoms of each element are stable and emit their characteristics. সমস্ত অ্যাটম স্টেবল হতেই পারে না, তাহলে এটা ফলস, তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, এই হবে অ্যান্সার। চলে আয়, আমরা যখন একটা সার্কুলার মোশন হয় প্লাস লিনিয়ার মোশন হয় তখন একটা ওমেগা আর এদিকে তৈরি হয়, আর ভেলোসিটি সেন্টার অফ মাসের এদিকে হয়, আর এদিকে কত হয় ওমেগা, আর এরা ক্যান্সেল আউট হয়ে গেলে এই পয়েন্টে ভেলোসিটি কত হয় 0 হয়, এই পয়েন্টে 0 হয়, মিডিল পয়েন্টে ভি হয়, কারণ ওমেগা আর 0 হয়ে যাচ্ছে, আর এখানে 2v হয়ে যাবে। আস্তে আস্তে প্রোফাইলটা এরকম তৈরি হয়, একদম পি পয়েন্টে ম্যাক্সিমাম আর কিউ পয়েন্টে মিনিমাম, তো পয়েন্ট পি মুভস faster than q, p বেশি মুভ করবে 2v তে। নেক্সট কোশ্চেন, পার্টিকেল মুভিং উইথ দ্য ইউনিফর্ম স্পিড অফ এ সার্কুলার মোশন, কনস্ট্যান্ট ভেলোসিটি, ডিরেকশন চেঞ্জ করে, স্পিড কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন এটা কনস্ট্যান্ট থাকে, এটা চেঞ্জ হবে না। থিন ফ্ল্যাট সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস দিয়ে দিয়েছে, প্লেস রেডিয়াস একটা সার্কেল আছে, ও ওর উপর পড়েছে জলের উপর, সারফেস টেনশন দিয়ে দিয়েছে এক্সেস ফোর্স, উই নো দ্যাট সারফেস টেনশন ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ, তাহলে ফোর্স ইকুয়াল টু এল ইন্টু সারফেস টেনশন, তাহলে এস ইন্টু কত হয়ে গেল এল, একটা সার্কেলের লেন্থ কত হয়ে যাবে, সার্কেলের লেন্থ এটা দেখ কত দেওয়া আছে 7, 7 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা কত দেওয়া আছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2, লেন্থ কত 2 পাই, আর পাই লিখলে এক্সাম হলে টাইম নষ্ট, 22/7, কারণ 7 কেটে যাবে, আর এর ভ্যালু কত দিয়েছে 4.5, মানে 9/2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 7 কে কাটলো, 2 কে কাটলো, 9 দুগুণে 18, 198 ইন্টু 10 টু দি পাওয়ার -2, m 19.8, 10 টু দি পাওয়ার -4 কে কি লিখলাম 10 টু দি পাওয়ার -1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 19.8 চলে এলো, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 3। নেক্সট, ওকে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ডেটা, ডেটাতে বি বলছে, বি বলে দিয়েছে ম্যাগনেটিক নিডল পারফর্ম 20 কমপ্লিট অসিলেশন, 20টা কমপ্লিট অসিলেশনের টাইম লেগেছে 5 সেকেন্ড, একটা কমপ্লিট অসিলেশনে কত লিখবে 5/20, 1/4, এটা টি এর ভ্যালু। মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, ম্যাগনেটিক মুভমেন্ট জিজ্ঞেস করেছে, ভ্যালু অফ এক্স, উই নো দ্যাট টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই ওয়াই বাই এম বি তার রুট, তাহলে এম এর ভ্যালু হয়ে যাচ্ছে বোথ সাইড হোল স্কয়ার করে দিলাম 4 পাই স্কয়ার ইন্টু আই ডিভাইডেড বাই বি ইন্টু টি স্কয়ার, দেখ 4 পাই স্কয়ার সাইডে রাখ, অপশন সব কটাতে পাই স্কয়ার আছে, আই এর ভ্যালু কত 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -6, বি এর ভ্যালু কত 49, 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর টি এর ভ্যালু 1/4 মানে কি 1/16, তাহলে 16 উপরে উঠবে 16 ইন্টু 4, আচ্ছা 9.8 4.9 কাটলে 2 হবে, 8 ইন্টু 16, 8 ইন্টু 16, 8 ইন্টু 16 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ওদের বলেছে 10 টু দি পাওয়ার -5 বার করতে, তাহলে আমরা কি করে দেবো 10 মাল্টিপ্লিকেশন করে 10 টু দি পাওয়ার -5 করে দেবো, 48 8 আর 12 0, তাহলে x এর ভ্যালু কত হবে 1280, 10 টু দি পাওয়ার -5 ব্যালেন্স হয়ে যাবে, অপশন কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, A and B same under velocity, ওকে, ইনিশিয়ালি দুজনা কি হয়েছিল, এটা এদিকে দেখা কমপ্লিটলি ইনইলাস্টিক, মানে একজনা রেস্টে ছিল mv1, একজনা রেস্টে ছিল, ও তো মরে আছে, আর ইনইলাস্টিক একসঙ্গে জোড়া লেগে গেছে, তার মানে m + m 2m হয়ে যাচ্ছে, v2 হয়ে গেছে, কোশ্চেনে v1/v2 জিজ্ঞেস করেছে, 2:1 হয়ে যাবে, 2/1 2:1, 4 হয়ে যাবে, খতম। নেক্সট,
ওকে, 5 5 5 সব আছে, এটা মিটারে আছে, তাহলে সেন্টিমিটার আউট, সেন্টিমিটার আউট। ওকে, উই নো দ্যাট টাইম পিরিয়ড, কোশ্চেনে কার ভ্যালু জিজ্ঞেস করেছে, টাইম পিরিয়ড, টি ইকুয়াল টু কত ভাই, 2 পাই বাই ওমেগা। আর একটা অ্যাম্পলিটিউড মরে গেছে, ওর হয়ে গেছে খেলা, 2 পাই বাই ওমেগার ভ্যালু এখানে দেখতে পাচ্ছি, পাই আছে, ওমেগা টি মাইনাস বা প্লাস কে এক্স হয়ে যাবে, পাই পাই কেটে যাবে, 2 হয়ে যাবে অ্যান্সার, অপশন 4 কারেক্ট। নেক্সট কোশ্চেন, quantity which have the same dimension as the those solid angle, সলিড অ্যাঙ্গেলের কোনো রকম ডাইমেনশন হয় না, স্ট্রেনের ডাইমেনশন হয় না, অ্যাঙ্গেলের ডাইমেনশন হয় না, স্ট্রেসের ডাইমেনশন হয়, হবে না, অ্যাঙ্গুলার স্পিডের ডাইমেনশন হয়, স্ট্রেসেরও ডাইমেনশন হয়, হবে না, মরে গেল, আর্কের লেন্থ এল হয় ডাইমেনশন, তাহলে এও মরে গেল, অপশন সি কারেক্ট হয়ে যাবে, বুঝতে পারছিস। নেক্সট, আচ্ছা আমরা একটা জানি হলো, এটা কি দেওয়া আছে, হলো স্ফেরিক্যাল শেল মানে হলো আছে, এর জন্য ভোল্টেজ আর এর গ্রাফ এরকম হয়ে যাবে, তার মানে সি আর পি পয়েন্টে কোনো রকম ভোল্টেজ চেঞ্জ হবে না, এটা সি পয়েন্ট এটা পি পয়েন্ট, তাহলে চেঞ্জ অফ ভোল্টেজ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে অপশন 2 কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ওকে, হরিজন্টাল প্লেনে আছে, স্ট্রিং আছে, স্পিড আছে ওমেগা, টেনশন, এই দেখ এই যে টেনশন ভিতরের দিকে, বাইরে এম ওমেগা স্কয়ার, আর এদিকে টেনশন টি প্রপোর্শনাল টু ওমেগা স্কয়ার, ওমেগা ডবল করেছে 4 গুণ হয়ে যাবে, পেন তুলবি না, পেপারে করতে পেন তোলা যাবে না, 50টা কোশ্চেন 40টা কোশ্চেন উইদাউট পেন পেপার ছাড়াই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ওয়ার অফ এ লেন্থ এল, রেজিস্ট্যান্স 100 ওহম ডিভাইডেড ইনটু 10 ইকুয়াল পার্টস, 100টা 10টা আলাদা আলাদা পার্টে করেছে, তাহলে কত হয়ে গেল দল, এবার প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত হয়ে গেল, 100/10, তাহলে 10 হয়ে গেল। ফার্স্টে 5টাকে আমরা সিরিজে কানেক্ট করেছি, 5টাকে সিরিজে কানেক্ট করেছি, অ্যাডিশন হয়ে যাবে, তাহলে 50 হয়ে যাবে, আর 5টাকে আমরা কি করেছি প্যারালাল, তাহলে 10/5 2 হয়ে যাবে, আর তাদের দুজনকে আবার সিরিজ কানেক্ট করে দিয়েছি, বুঝতে পারলাম, 52 হয়ে যাবে। 5টাকে সিরিজে 5 × 10 50, 5টা প্যারালাল 10/5 2, 50 + 2 52। নেক্সট কোশ্চেন, এদিক থেকে লাইন টানবো, সবকটা টেম্পারেচার সেম করে দিয়েছি, ভলিউম V3 এই রাইট সাইডে আছে, মানে V3 গ্রেটার দ্যান V2 গ্রেটার দ্যান V1, আর প্রেসার আর PV = nRT, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, খেলা খতম, উল্টো খেলা হবে, P1 P2 P3, 2 নম্বর অপশন কারেক্ট হয়ে যাবে। চলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর চার্জ বাই কানেক্টিং ইট টু এ ব্যাটারি, তাহলে সি এর ভ্যালু কত আসছে, ε0 A/D আছে, I ইজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, আচ্ছা এটা দরকার নেই, তাহলে এটা একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর ফুললি চার্জ আছে, কি বলছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ চার্জ করছি কার সাহায্যে, ব্যাটারি দিয়ে, তাহলে ব্যাটারি দিয়ে কারেন্ট যাবে তো, আর টি ইকুয়াল টু 0 ইনিশিয়ালিতে কারেন্ট I ইকুয়াল টু কত হবে, I0 হয়ে যাবে, তাহলে এই সেম দিকে ফ্লো হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট অফ দ্য ম্যাগনিটিউড সেম হবে, সেম ডিসপ্লেসমেন্ট কারেন্ট ম্যাগনিটিউড ইকুয়াল টু I ফলো ইন দ্য সেম ডিরেকশনস, অপশন ডি কারেক্ট হয়ে যাবে, থিওরিটিক্যাল কনসেপ্ট। নেক্সট চলে এটা কার ডাইমেনশন, সবাই জানে সি এর ডাইমেনশন। ওকে, প্রপার্টি ইজ নট এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এটা প্রপার্টি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, অরিজিনেট আর চার্জ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড নয়, এটা অ্যাক্সেলারেশন দরকার হয়, তাহলে অপশন 2 কারেক্ট, নট জিজ্ঞেস করেছে, কোনটা কারেক্ট নয়। নেক্সট, এবার একটা জিনিস ভালো করে বোঝ, এটা রিভার্স বায়াস কোথায় আছে, রিভার্স বায়াস, এখানে রিভার্স বায়াস গুলোকে আমি ক্যান্সেল করে দেবো, এখানে প্যারালাল আছে, এটা ফরওয়ার্ড বায়াস, এটা প্লাস আছে মানে ফরওয়ার্ড বায়াস, বাট প্যারালাল কোনো রেজিস্ট্যান্স থাকলে এটা লেস দ্যান 5ই হবে, এটা 5 আছে, তাহলে লেস দ্যান কি হয়ে যাবে বল, 5ই হবে, তো এটা তো হবেই না। আচ্ছা এটা 5 আছে, ফরওয়ার্ড বায়াস আছে, আর যদি এখানে 10 হয়ে যায় তাহলে 5 + 10 কত, 15, 15 × 10 কত, 150, 15 × 10 কত, 150, 3 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এখানে কি প্রবলেম হয়েছিল, এটা নেগেটিভ, তাহলে এটাও কি নেগেটিভ, রিভার্স বায়াস এটা পজিটিভ, আচ্ছা এটার কি হচ্ছে নেগেটিভ, এটার মধ্যে ডিফারেন্স কিছু আছে 150, এটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছিস 15, 5, 10 জি, কারেক্ট সার্কিট হুইচ ইজ অ্যাচিভ দ্য ব্রিজ ব্যালেন্স, এই দুটো তো সেম লাগছে। আচ্ছা 15, 10, 150, 5 আছে, সার্কিট গুলো কেন সব সেম লাগছে, 150, তাহলে এটা 5 আছে, এটা সেম আছে, এটা সেম আছে, এটা সেম আছে, এটা সেম আছে, মনে হচ্ছে প্রিন্টিং এ কোনো গন্ডগোল হয়েছে, সবই তো ছবি সেম দেখছি।
মানে এরকম একটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আরে টাইম নষ্ট করছি না আমি, মনে হচ্ছে কোনো রকম প্রিন্টিং এরর আছে, ঠিক আছে? সবই দেখ সেমই আছে। The plate of parallel plate capacitor connected to battery are moved close to each other. The charge stored in it increases. Okay. Question কি দেওয়া আছে, d দুটো ক্যাপাসিটরের মাঝে ডিসটেন্স কমে যাচ্ছে, উই নো দ্যাট c ইকুয়াল টু এপসাইলন নট a বাই d কমে গেলে c বাড়বে, উই নো দ্যাট q ইকুয়াল টু cb, কারণ এই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে তাহলে q ও বাড়বে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলেছে, q আর c এর মাল্টিপ্লিকেশন মানে c v স্কয়ার, এটা c বাড়ছে বলে এটাও বাড়বে, তার মানে e কারেক্ট হয়ে যাবে। প্রোডাক্ট অফ চার্জ, রেশিও অফ চার্জ অ্যান্ড পোটেনশিয়াল, q বাই ভি কনস্ট্যান্ট, q কিন্তু বাড়ছে তাহলে এটা সেম থাকবে না। ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে, চার্জ স্টোরস ইনক্রিজ করবে, এনার্জির ফর্মুলা কি হচ্ছে হাফ অফ সেভি স্কয়ার, ভোল্টেজ কনস্ট্যান্ট বাট সি বাড়ছে বলে এটাও বাড়বে, বাট ওরা বলেছে ডিক্রিজ করছে, তাহলে অ্যান্সার কত হবে এসিই কোথায় আছে, 4-এ আছে। নেক্সট কোশ্চেন ইজি আছে, এখানে দেখ এর ডাইমেনশন কত আছে বিটি, তাহলে ফোর্সটাকে আমি কি লিখবো আলফা টি ইন্টু টি প্লাস বিটা টি। আচ্ছা এখানে টি আছে এখানে টি আছে, তাহলে বিটা আর আলফা টির ডাইমেনশন সেম আছে, দুজনকে ডিভাইড করে দিলে ডাইমেনশন লেস হয়ে যাবে। কম্পেয়ার করছে টি সেম আছে, আলফা টি ইকুয়াল টু বি, দুজনকে ডিভাইড করে দিলে ডাইমেনশন লেস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মেটালিক বার ইয়াংস মডুলাস দিয়ে দিয়েছে, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপেনশন দিয়ে দিয়েছে, ক্রস সেকশন এরিয়া দিয়ে দিয়েছে, লেন্থ দিয়ে দিয়েছে, টেম্পারেচার ডিফারেন্স দিয়ে দিয়েছে, কম্প্রেসিভ ফোর্স জিজ্ঞেস করেছে। ওকে, ফর্মুলা আগে লিখে নিই তারপরে খেলা দেখাবো। ওকে, ফর্মুলা তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে, এফ বাই এ স্ট্রেস ইকুয়াল টু কত হয়, ইয়াংস মডুলাস ইন্টু স্ট্রেন, তাহলে স্ট্রেন ইকুয়াল টু ডেল্টা এল বাই এ, এখানে চলে এলো ডেল্টা এল বাই এল হয়, ডেল্টা এলটাকে আমরা কি লিখি এল আলফা ডেল্টা টি, তাহলে এটা হয়ে যাবে আলফা ডেল্টা টি। কোশ্চেন এখানেই শেষ হয়ে যাবে, মন দিয়ে শোন, সব কটা দেখ ম্যাগনিটিউড আলাদা। এরিয়া কত আছে, এরিয়া এখানে আছে, তার মানে 1 আছে, এরিয়া লিখবই না। ইয়াংস মডুলাস কত আছে, 5 আছে, শুধু 5 লেখ। আলফা কত আছে লিখবই না, 10 টু দি পাওয়ার -5 এ। ডেল্টা টি কত আছে লিখবই না, অ্যান্সার 5 হবে, অপশন 4। বুঝতে পারলি কি হলো, এইভাবে এক্সামে খেলতে হবে। হ্যাঁ, সমস্ত ভ্যালু আলাদা আছে, আমরা শুধু ইন্টিজার ভ্যালু চেক করব। নেক্সট কোশ্চেন, a small telescope has the objective of the focal length, ওকে ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা জানিস, এখানে ফোকাল লেন্থ অবজেক্টিভ মানে FO বাই FE হচ্ছে ফর্মুলা জানলে খেলা হবে। 140 ডিভাইডেড বাই 5, অ্যান্সার কত হয়ে যাবে 28, 4 অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন। ওকে, iron bar L, magnetic moment M, it is a bend the middle of the length such that two arms make an angle 60 degree. The magnetic moment of the new magnetic moment M এর ফর্মুলা কি হয়, M into L হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল আধা আধা করে দিলাম L by 2, আর এটা কত আছে L by 2, অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার জন্য এটাও কত হয়ে যাবে L by 2, তাহলে M ড্যাশ কত হয়ে যাচ্ছে, M ড্যাশ হয়ে যাচ্ছে M L by 2, এই M টা চেঞ্জ হবে না, শুধু লেন্থ চেঞ্জ হয়েছে, তাহলে M ড্যাশ ইকুয়াল টু কত হলো ক্যাপিটাল M by 2, অপশন ডি কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ক্যাপাসিটেন্স দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, পিক কারেন্ট, এবার পিক কারেন্ট I নট ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই জেড। আচ্ছা, ভি নটের ভ্যালু কত আছে 210, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, 210 ইন্টু √2, জেডের ভ্যালু 1 বাই ওমেগা সি, ওমেগা হচ্ছে 2 পাই, পাই লিখলেই টাইম ওয়েস্ট, 22 বাই 7 লিখবো, 2 পাই এম, ওমেগা কত হয় 2 পাই এফ, এফ এর ভ্যালু কত আছে 50। আচ্ছা, সি এর ভ্যালু কত দেওয়া আছে, সি কোথায় গেল 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে 10 টু দি পাওয়ার -5 লিখে দিচ্ছি। এবার ভ্যালুগুলো দেখ এক্সাম হলে ভ্যালুগুলো দেখ, সবকটা ইন্টিজার ভ্যালু আলাদা আছে, তাহলে খেলা হবে কিরকম দেখে নে। 7 21কে কাটলে 3 হবে, 3 এদিকে দেখ 50 আর 2 100 উড়ে গেল, 22 আর 3 কত 66, √2 ভ্যালু কত 1.4, আমার একদিন মনে ইচ্ছে হলো 1.4 কে 1.5 লিখবো, মানে কি 3/2, 266 কে কাটলে কত হবে 33, এটা কত হবে 3, 99 অ্যান্সার কোথায় আছে কাছাকাছি 0.93, অপশন ডি, এটাকে বলে ক্যালকুলেশন প্রসেস। নেক্সট কোশ্চেন, নেক্সট two heater A and B power 1 kilowatt 2 kilowatt respectively, two are fixed connected in the series এ কানেক্ট থাকলে then parallel to the fixed power source, প্রথমে প্যারালাল হওয়া উচিত। আচ্ছা দেখা যাক, পাওয়ারের ফর্মুলা A and B পাওয়ার রেটিং এত,
these two are first connected in series, that P equal to V square by I স্কোয়ার সিরিজে কানেক্ট তাহলে I সেম থাকে আর ভোল্টেজ ডিফারেন্স হয় তো I স্কোয়ার আর হয়ে যাবে তাহলে ওকে। আর সেকেন্ড কেসে কি আছে প্যারালাল কানেক্ট করেছি তাহলে ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আচ্ছা নেক্সট কেসে আমরা কি করেছি প্রথমে কানেক্টেড ইন সিরিজ প্রথমে প্যারালাল হবে, হ্যাঁ প্রথমে প্যারালাল হচ্ছে তাহলে পাওয়ার ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 into 2 কারণ রেজিস্ট্যান্সের সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, সিরিজ দিলে হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওখানে হচ্ছে দেখ ইনভার্সলি প্রপোর্শনাল 1/r ইকুইভ্যালেন্ট আছে বুঝতে পেরেছি 1/2 প্লাস 3 হয়ে যাবে এটা প্যারালাল হলে। ওকে এটা কি হয়ে গেল বল প্যারালাল হয়ে গেলে, আর সিরিজ হয়ে গেলে এটা আসবে না তাহলে সিম্পল যোগ হয়ে যাবে 1 + 2 তাহলে এটা 2/3 আর এটা কত আছে 3, এদের রেশিও করলে কত হবে প্যারালাল ইস টু সিরিজ তার মানে এটা হয়ে যাবে 2:9। প্রথম প্যারালাল আছে তারপর একটা সিরিজ আছে মনে থাকে জানো, অপশন ডি কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখ এখানে কি আছে y = mx আছে মানে v = mt আছে, আর আমরা যদি অ্যাক্সেলারেশন করি ডেরিভেটিভ করে দেবো m হয়ে যাবে এখানটায়। এটা কি আছে v = -mt আছে নেগেটিভ স্লোপ তার জন্য এটা a - m হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট আছে v c অ্যাক্সেলারেশন 0 হয়ে যাবে তাহলে প্লাস m কনস্ট্যান্ট তারপর 0 তারপর মাইনাস m, এটাই অ্যান্সার আছে আর কোনো নেই, প্লাস m 0 তারপর আবার মাইনাস m। নেক্সট কোয়েশ্চেন মাস অফ দ্য ওভ অফ এ সিম্পল পেন্ডুলাম ইনক্রিজ ইন দ্য 3s মাসের উপর ডিপেন্ড করে না, t = 2π√L/g শুধু এর লেন্থের উপর ডিপেন্ড করে তাহলে t ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √L তাহলে t'/t ওরা দিয়েছে x/2 আর এখানে তৈরি হবে কি একটা লেন্থ কত ছিল x ছিল ইনিশিয়ালি তারপরে কত হলো x/2 ডিভাইডেড বাই x, সরি প্রথমে ছিল কত হাফ হয়েছে দেখ ইনক্রিজ কত হয়েছে ইনক্রিজ টু 3 টু ইটস অরিজিনাল মাস অ্যান্ড লেন্থটা হাফ হয়েছে L/2 নিচে কত আছে L তাহলে এটা কত হলো 1/√2 তাহলে x এর ভ্যালু কত হলো 2/√2 অ্যান্সার কত √2 লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল এটা t ড্যাশ হলো এখানে L ড্যাশ হবে L ড্যাশটা হাফ হয়েছে L/2 L কেটে যাবে 1/√2 হয়ে যাবে 2 ওদিকে যাবে 2/√2 হয়ে যাবে, অপশন ডি কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে কি বলা আছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড মানে কাইনেটিক এনার্জি দিচ্ছে, স্যাটেলাইট লঞ্চ হয়েছে সার্কুলার মোশন হয়েছে অরবিটে তাহলে ওখানে টোটাল এনার্জি আমি পেয়ে যাব, এই হচ্ছে ঘর এখান থেকে আমি ছেড়েছি কোথায় গেছে স্যাটেলাইটে লঞ্চ হয়েছে তাহলে ইনিশিয়ালি g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r ছিল পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি k = -g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই 2 ইনটু টোটাল এনার্জি হয় 2 ইনটু স্মল rটা হয়ে যাবে r + 2r 3r হয়ে যাবে কারণ সারফেস থেকে 2r আছে তাহলে এটা হয়ে যাবে -1/6 1 -1/6 k এর ভ্যালু চলে আসবে 5/6 একটা অ্যান্সারই আছে 5/6 3 বাকি সব ম্যানেজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন শীট প্লেস অন দ্য হরিজন্টাল সারফেস স্ট্রং ম্যাগনেটিক ডাইপোল ফোর্স নিডেড তাহলে ফোর্স তখনই আসে যখন আমরা কোনো কন্ডাক্টিং ওয়্যার ইউজ করি তখন কি হয় কন্ডাক্টিং প্লেট ইউজ করি ইডি কারেন্ট ফ্লো হবে, আর যদি ম্যাগনেট হয় ফেরোম্যাগনেটিজম হয় যেটা বলছে হোল্ড শিট আর ম্যাগনেট তাহলে এটা ধরে নাও ম্যাগনেট আছে তাহলে এটাকে আমাকে হোল্ড করতে হবে ইন প্রেজেন্স অফ ম্যাগনেট, নাহলে এটা তো মুভমেন্ট করবে হয় অ্যাট্রাক্ট করবে নাহলে রিপেল করবে তাহলে এ অ্যান্সার হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে কন্ডাক্টিং আছে তাহলে সি হয়ে যাবে। তো টোটাল 50 কোয়েশ্চেন কমপ্লিট, দেখে নাও টাইম কত লাগলো, এইভাবে তোমাকে এক্সামের প্রিপারেশন করতে হবে, এইভাবে পেপার সলভ করতে তো পেপার এইভাবে সলভ করতে হবে। টপ 50 কোয়েশ্চেন আমরা 45 মিনিট অলমোস্ট 50 কোয়েশ্চেন 30 মিনিটের মধ্যে সলভ করে নিয়েছি। এরকম তোমাদের টেন্ডেন্সি রাখতে হবে, এরকম ব্রেন প্ল্যান থাকতে হবে, ফর্মুলা থেকে কোয়েশ্চেন কীভাবে করতে হয়। তো নিট 2025 যেটা আছে 12 ড্রপার যারাই আছে নিট 2025 এর জন্য আমরা ব্যাচ স্টার্ট করে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি দুর্দান্ত এরকম ক্লাস হবে, আর তোমাদের বায়োলজি নিচ্ছে আমাদের কে দত্ত স্যার। এবার কে দত্ত স্যার অলরেডি MBBS ফরম ক্যালকাটা যেটা ন্যাশনাল ক্যালকাটা মেডিকেল কলেজ আছে সেখান থেকে MBBS করা, এবার তার কেসে সে জুওলজি বটানি সব মিলে অলমোস্ট 340+ মার্কস পেয়েছে। তো অলরেডি যে এক্সামটা ক্লিয়ার করেছে সে জানবে কিভাবে ওই এক্সাম ক্লিয়ার করা যায়। তো আমরা জেনারেলি যে কোনো টিচারকে দিয়ে আমরা ক্লাসটাকে কন্ডাক্ট করি না, টপ ক্লাস টিচার না হলে আমরা ব্যাচ স্টার্টই করি না। তো নিট ব্যাচে পড়াশোনা সেই লেভেলের হবে, আসো ক্লাসে দেখা হবে। যারা জয়েন করবে অনলাইন হোক অফলাইন হোক সব অ্যাফোর্ডেবল ফিজে ক্লাস হবে, কন্ট্যাক্ট করে নাও। আমরা নেক্সট ইয়ার কিন্তু নিটে এবার জয়লাভ করবো। ওকে টাটা বাই বাই।